জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যে কারণে এত গুরুত্ব পাচ্ছে এই ঘোষণাপত্র। ঢাকায় 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের যে কর্মসূচি, তাকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলে মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত শনিবার ওই কর্মসূচি ঘোষণা করেন, যে অনুষ্ঠানে ৭২-এর সংবিধান কবর রচনা করা হবে বলে নেতৃবৃন্দ দাবি করেছেন। এদিকে রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তরফ থেকে বলা হয়, 31শে ডিসেম্বর কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট ইনিশিয়েটিভ। এখন সরকারের দিক থেকে আসা ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, মঙ্গলবারের কর্মসূচিটি সরকারের সহায়তায় হচ্ছে না ঠিকই, তবে তারা মনে করেন জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে তাদের ঘোষণাপত্রটি হবে ভবিষ্যৎ জাতীয় রাজনীতির জন্য নির্দেশক ও বিশেষ গুরুত্ববাহী। অবশ্য বিশ্লেষকরা মনে করেন ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে বৈষম্য বিরোধী আন্দোলনের উপর যে আস্থা ও প্রতিযোগিতা গ্রহণযোগ্যতা ছিল, তা এখন ভিন্ন কারণে কিছুটা হলেও হ্রাস পেয়েছে। এছাড়াও আন্দোলন সফল হওয়ার ৫ মাস পর এসে ওই আন্দোলনের ঘোষণাপত্র বিশেষ করে দেশের সংবিধান নিয়ে নতুন অবস্থান প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের সংগঠিত হবার প্রয়াস বলেই মনে করছে তারা। ফলে এমন একটি অবস্থায় এই কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব কতটা, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মনেই প্রশ্ন আসছে। প্রসঙ্গত, গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের দাবি উঠে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে। এজন্য কেউ কেউ সংবিধান পরিবর্তন আনারও প্রস্তাব দিয়েছিলেন, আবার কেউ কেউ বিদ্যমান সংবিধান বাতিল করে পুনর্লিখনের দাবি তোলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে গঠিত গণপরিষদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে। মূলত সরকারি চাকরিতে কোটার বিরোধিতার মধ্য দিয়ে গড়ে ওঠা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে পরিণত হলেও সে সময় সংবিধান পরিবর্তন বা বাতিলের বিষয়টি আলোচনা কিংবা দাবি কোনো পর্যায়ে ছিল না। কিন্তু এটি ব্যাপকভাবে আলোচনায় আসে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক গঠিত সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সংবাদ সম্মেলনে। সেখানে ওই কমিশনের সদস্য মাহফুজ আলম এক দফা ঘোষণার দিনই সংবিধান বাতিল হয়ে গেছে এমন মন্তব্য করার পরই এই দাবি প্রকাশ্যে আসে। ছাত্র নেতাদের বক্তব্য ও সরকারের। রবিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, ৩১শে ডিসেম্বর দেশে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে এবং আওয়ামী লীগ দল হিসাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশে। তারা জানান, ওই দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। সংবিধান এর সংশোধন সংবাদ সম্মেলনে এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এই ঘোষণাপত্র ৫ই আগস্টই হওয়া উচিত ছিল, না হওয়ার ফলে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে। ২,০০০-এরও ঊর্ধ্বে শহীদ এবং ২০,০০০-এরও ঊর্ধ্বে আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এই আন্দোলনের লেজিটিমেসিকে প্রশ্ন করেই যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে যে গণ অভ্যুত্থানটি হয়েছে, তার মধ্য দিয়ে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই যে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে, তার একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। তিনি আরও বলেন,
2024-এ গণ অভ্যুত্থান ঘিরে আমাদের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, এই অভ্যুত্থান সেটার প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31শে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে আমাদের প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একে প্রাইভেট ইনিশিয়েটিভ বলায় কর্মসূচির গুরুত্ব কমছে কি না, এখন সে প্রশ্নই উঠেছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলছেন, কর্মসূচির গুরুত্ব কমেনি, কারণ এই কর্মসূচি সরকারের সহায়তায় হচ্ছে না। তবে সরকারের উপদেষ্টারা এই কর্মসূচিতে আসবেন বলে জানান তিনি। আমরা ছাত্র জনতাকে আহ্বান করছি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য। তবে সরকারের কেউই এটাকে প্রাইভেট বলতে পারে না। ওনারা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারা এভাবে বলতে পারে না। এ ধরনের অসতর্ক মন্তব্যে আমরা অসন্তোষ প্রকাশ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিত্র সংগঠন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনও বলছেন, সরকারের দিক থেকে যে বক্তব্য এসেছে তাতে মঙ্গলবারের কর্মসূচির কোনো গুরুত্ব কমেনি, বরং বেড়েছে। কারণ আন্দোলনকারী ছাত্ররা নিজেরাই এটি করছে জনগণের সমর্থন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জোবায়েদা নাসরিন বলেছেন, সংবিধান নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এর বিরোধিতা স্পষ্ট, আবার সরকারের মধ্যেও ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা যাচ্ছে। সরকারের একজন উপদেষ্টা 31শে ডিসেম্বরের ডাক দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, আবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে এটি প্রাইভেট উদ্যোগ। এই সব কিছুই ওই কর্মসূচিকে ঘিরে যে জল্পনা কল্পনা কিংবা উত্তেজনা তৈরি হয়েছিল তা প্রশমিত করে দিয়েছে বলেন অধ্যাপক নাসরিন। তার মতে, যেহেতু নিজেদের সরকারি ক্ষমতায়, সে কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ মিনারে গিয়ে দাবি উপস্থাপনের গুরুত্ব হয়তো সেভাবে থাকবে না। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আস্থা ও গ্রহণযোগ্যতা ছিল, সেই জায়গা নড়বড়ে হয়ে গেছে। এই কর্মসূচির মাধ্যমে তারা হয়তো সেটি ফিরে পাওয়ার চেষ্টা করতে পারে বলেন অধ্যাপক নাসরিন। আরও একজন বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক মুজিবুর রহমান মনে করেন, সংবিধানের প্রশ্নটি আন্দোলনের সময় আসেনি এবং এমন নতুন অনেক কিছু মানুষ এখন শুনছে বলেই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি যে আস্থা ও ম্যান্ডেট ছিল সেটা কিছুটা কমেছে। তাদের দাবি দাওয়া তো সরকারকে দেবে, সরকার তো তাদেরই, তাহলে শহীদ মিনারে ঘোষণা কেন, এই প্রশ্ন বিশ্লেষকের। এরপরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পর তাদের বক্তব্যের মেরিট কমেছে। এখন ঘোষণাপত্রে কি থাকবে সেটা পরে জানা যাবে, কিন্তু এর মধ্যে তারা যা প্রকাশ করেছে সেগুলো মানুষকে খুব বেশি আকৃষ্ট করতে পেরেছে বলে মনে হয় না বলছিলেন তিনি। তবে তাদের ঘোষণা যদি দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে ও জনপ্রত্যাশা গণতান্ত্রিক উপায়ে পূরণের জন্য ভূমিকা রাখে, তাহলে কিছুটা হলেও এর রাজনৈতিক গুরুত্ব থাকবে।